হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর গোছানো শুরু করলাম। আর আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, তাই সকাল সকালে কাজে লেগে পড়লাম। নাস্তা করার আগেই পুরো ঘর গুছিয়ে নিলাম। আর আজকে আমাদের বাসায় আমার ননদের হাজব্যান্ড আসবে। উনি বাইরে থেকে আসার পর এখনও আমাদের বাসায় আসে নাই। গেছে সপ্তাহে তো আমরা গেছিলাম, আর এই শুক্রবারে উনি আসতেছে আমাদের বাসায়। দেখা যায় ঈদ হওয়ার পর থেকে প্রত্যেক শুক্রবারে দাওয়াত থাকে। আর এই শুক্রবারে আমরা মেহমানদারি করতেছি। এই শুক্রবারও আমার দাওয়াত ছিল বাড়িতে, কিন্তু যেহেতু আমার ননদের হাজব্যান্ড আসবে, তাই আর আমি বাড়িতে যাই নাই। আমার ফার্নিচারের মধ্যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, কিন্তু একটা মেয়ের সবচেয়ে পছন্দ হলো ড্রেসিং টেবিল। আমার ছেলে মেয়ের জন্য ড্রেসিং টেবিল ঠিকঠাক রাখতে পারি না। মেয়ে তো সারাদিন পাউডার ফালাবে ড্রেসিং টেবিলে, পাউডার ফালাইতে ফালাইতে পুরো ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ। আর কাজের আপাকে দিয়ে তো সবসময় ফার্নিচার মুছিয়ে রাখি, তারপরও কেন জানি এত ধুলাবালি জমে। এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগে না। আমার সবচেয়ে বেশি ধুলাবালি জমে এই সোফার এই কর্নারটাতে। দেখা যায় এই পাশে যে জানলাটা আছে, এই জানলাটা টোটালি খোলা হয় না। মানে মাঝে মধ্যে আমার ছেলে খুলে ফেলে, কিন্তু এমনিতে আমি খুলি না। তারপরও কেন জানি এত বালি জমে। আর এমনিতেও গরমকালে দেখা যায় ঘরের মধ্যে ধুলা বালি এগুলো বেশি জমে। পাকার অবস্থা তো পুরোই খারাপ হয়ে যায়। এই যে ঈদের কয়েকদিন পরে আমি পাকাগুলো ক্লিন করছি, আবার ঈদের সময় করিয়েছি, কিন্তু দেখা যায় পাখাগুলোর অবস্থা আরও বেশি খারাপ। আর কাজের আফার ছোটো মেয়ে, উনি তো সবসময় মানে প্রত্যেক দিন আমাকে সময় দিতে পারে না। ওনার সময় অনুযায়ী উনি এসে কাজ করে। ওনার যেহেতু বাচ্চা আছে, এই তো আজকে উনি আসে নাই। আমি সকাল থেকে সব কিছু একটু একটু করেই গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে অনেক রান্নাবান্না করতে হবে। তার জন্যই আমি সকাল সকাল আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। দেখা যায় আস্তে ধীরে রান্নাবান্না করলে আর রান্নার ফাঁকি দিয়ে ঘর গুছাতে হবে না, কাজও বেড়াতে হবে না। তাই শুরুতেই আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। ইদানিং কেন জানি শরীর পুরা সিক, ভালোই লাগে না কোনো কাজ কাম করতে। কি করব, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার রান্নাবান্না, দেখা যায় ঘরের অনেক কাজ জমা থেকে যায় টুকটাক, যেগুলো আমার মানে নিজেকেই করতে হবে। আর এইদিকে তো শরীরের অবস্থা খুবই খারাপ। আমার এই শুক্রবারের ভিডিও আমি ভয়েস ওভারের জন্য আপলোড দিতে পারছি না। মানে শরীরের অবস্থা এত খারাপ, সাধারণ একটু ভয়েস দিব, ভিডিও আপলোড করব, তাও পারছি না। এই তো এদিকে অনেকগুলো কাপড় ধুইতে দিয়ে দিয়েছি। কাপড়গুলো ধোয়ার কথা ছিল, মানে ফার্স্ট কাম ছিল আমার কাপড় ধোয়া, কিন্তু ভুলে গিয়েছি। তাই ঘরটা গুছিয়ে এখন আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এদিকে মাছ মাংস এগুলো ভিজিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ, মুরগি, গরুর মাংস এগুলো ভিজিয়ে নিয়েছি। মুরগিগুলো ছিল মানে আস্তই, কাটা ছিল না। এগুলোকে আবার বরফ সরে গেলে আবার এগুলোকে কাটতে হবে। আর এদিকে গরুর মাংস তো রাতেই বের করে রেখেছি, কিন্তু আমি তো ভাবছি এখনও বরফ আছে, ঢেলে দেখে বরফ নেই। এই তো এখন আমি ফার্স্টে কী করব, গরুর মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। কাজ যেহেতু বেশি, তাই আর সব কিছু শেয়ার করতে পারছি না। যতটুকু পেরেছি অতটুকুই দেখাচ্ছি। আর তার ফাঁকে দিয়ে এই যে মাছ মাংস মুরগি এগুলো কেটে নিলাম। এদিকে শাশুড়ি পেঁয়াজ করলা এগুলো কেটে দিয়েছে রান্না করে রাখার জন্য। এই তো এদিকে আমি মুরগিটা ভাজলাম। মুরগিটাকে আজকে ঝাল ঝাল করে ফ্রাই করব। মানে ঝাল ঝাল ভুনাটা খেতে আমার কাছে ইদানিং ভালো লাগে, রোস্ট একদমই আর ভালো লাগে না। তাই মুরগিটাকে একটু হলুদ মরিচ এগুলো দিয়ে তেলও ভেজে রেখেছি। অন্যদিকে আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। দেখা যায় সব কিছু ইজি, কিন্তু ইজি না, প্রত্যেকটা কাজেই কষ্ট। আসলে ভিডিওতে তো সব কিছু নেওয়া যায় না, সংক্ষেপে ভিডিও করা হয়। আর অন্যদিকে তো ছেলে মেয়ে আছে ডিস্টার্ব করার মতো। এই যে কয়েকদিন স্কুল বন্ধ, শুক্রবার শনিবার রবিবার, এই 3 দিনে তো আমার অবস্থা আরও বেশি খারাপ করে দিবে।
কারণ বাসায় যেহেতু গেস্ট আছে, আমাকে কাজ কাম করতে হবে। তার পাশাপাশি ওরা কী করে, মানে পড়ালেখা সব শেষ, এই 3 দিন তো ওদের অনেক আনন্দ উল্লাস, কি বলবো। আর দাদা আসুক, চাচুরা আসুক, মানে শুধু বায়না, ছেলের বায়না, ছেলেকে সারাদিন শুধু ঘুড়ি, ওর কি ঘুড়ি নিয়ে সারাক্ষণ বায়না। আর বাসায় কোনো মেহমান আসলে আগে বলবে তুমি ঘুড়ি বানাইতে পারো কি না, আমার আগে ঘুড়ি বানিয়ে দাও। মানে টোটালি ওর ঘুড়ি ছাড়া কোনো কথাই নাই। দেখা যায় স্কুল খুললে আবার স্কুলে আসা যাওয়া করলে সব কিছু ঠিক হয়ে যায়, যত ঝামেলা হলো স্কুল বন্ধর সময়। এই তো ঘুড়ির গল্প করতে করতে রান্নার কথা তো ভুলেই গেলাম। এই যে এইদিকে আমি মুরগিটাকে জাল জাল করে ভুনা করে নিচ্ছি। প্রথমে তো ভালোভাবে কষিয়ে নিলাম, কষানোর পর এখন ঝোল দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এভাবে জাল জাল করে মুরগি ভুনা করলে কিন্তু খেতেও অনেক মজা হয়। রান্নাবান্না যেহেতু বেশি, এক চুলায় মুরগি, অন্য চুলায় গরুর মাংস, সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর গরুর মাংসটাকেও আলু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, মানে টোটালি রান্নাবান্না শেষ, লাস্ট পর্যায়ে। এখন আমি পোলাও রান্না করে নিব। আর পোলাওর জন্য এখানে পেঁয়াজ, মানে গরম মশলা এগুলো ভালোভাবে ভেজে নিলাম। পোলাও চালটা দিয়ে দিলাম। এখন চালগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। আজকে কিন্তু আমার পোলাওটা খেতে অনেক মজা হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটা যদি ঠিকমতো দেই তাহলে দেখা যায় পোলাও অনেক সুন্দর হয়। আর আমার ছেলে মেয়ে তো পোলাও, রোস্ট এগুলো খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে জাল রোস্ট না। কিন্তু কী করব, আমার তো খেতে মন চাইছে, তাই আজকে জাল জাল রোস্ট করলাম। তারপরে ওরা খেয়েছে মাশাল্লাহ, যেহেতু পোলাও ছিল তাই ওদের আর অসুবিধা হয় নাই। এই তো এদিকে আমার পোলাও প্রায় রেডি করা হয়ে গেছে। এখন লাস্ট পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি যা যা রান্না করেছি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই তো এখানে অনেক মজা করে ইলিশ মাছ ভুনা করলাম, আমার হাজব্যান্ডের পছন্দের খাবার। উনি কিন্তু ইলিশ মাছটা অনেক মজা করে খেয়েছে। আর এই তো আলু দিয়ে গরুর মাংস রান্না, সেটাও হাজব্যান্ডের পছন্দ। আর ঝাল ঝাল মুরগি ভুনা, আজকে সব কিছু মোটামুটি ঝাল ঝাল করে রান্না করলাম। আসলে এই ঝাল ঝাল খাবারে কিন্তু অন্যরকম স্বাদ, কার কাছে কেমন লাগে জানি না। এই তো এদিকে পোলাওটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন একটু আমি নেড়ে চেড়ে চেক করে নেব। আর একদম দেখতে দেখা যাচ্ছে পুরা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আজকের পোলাওটা কিন্তু একদম শর্ট পড়ে গেছে লাস্ট পর্যন্ত। এইদিকে কিন্তু অলরেডি বাসায় মেহমান চলে আসছে, আমারও রান্নাবান্না প্রায় শেষ। এখন তো আমি পুরোই হজবজ খেয়ে গেছি, কারণ এখনও আমার কিচেনটা পরিষ্কার করা হয় নাই। আর যেহেতু আমাদের বাবুটা অনেক দিন পর আমাদের বাসায় এসেছে, এখন তো আর কাজে মন বসতেছে না, কখন কাজে পাখি দিয়ে তার কাছে যাব সেই চিন্তায় ছিলাম। এই যে এখানে করলা ভাজিটাও করে নিয়েছি। আমি কিন্তু মানে একটু একটু কাজ রেখে আবার বাবুকে দেখতে যাই, বাবুকে যাই দেখে এসে আবার কাজে লেগে পড়ি, কারণ কিচেন রুম তো এগুলো পরিষ্কার করতে হয়। রান্নাবান্না শেষে কিচেন রুমে দেখা যায় অনেক ময়লা জমে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ওনাদের জন্য এখানে শরবত বানিয়ে নিলাম। এই তো এখন তাদেরকে শরবত দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।